আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যাইন্দে মোর ভিডিওটা দেখতে আছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। তা এটা হয়েছে যে ওই যে লকডাউন কয়েন আর হয়েছে যে কার পূজারি কন যাই কন এই সময় ভিডিও। তা মোরা কিন্তু এই যে হিনে বুড়িগঙ্গা নদীর পাড়ে যামু আইস, ঘরে থাকতে ভালো লাগতেছে না, খুবই খারাপ লাগতে আছে। সারাদিন কি করবো, বাসায় পোয়া কইতেছে আম্মু বলটা লইয়ে লই মাঠে, একটা মাঠ আছে, মাঠে বইয়েও খেলবে টেলবে হেরফেন আর কি মোরা যাইতেছি। আর অনেক বাতাস, নদীর পার বলতে কথা বুঝিনি তো আপু ভাইয়েরা, একসের বাতাস আর বাতাস। তা মোরা করলো নদীর পার আইয়ে পড়ছি। তার আয়নার কইছে ওইনে একটা সিঁড়ির ঘাট আছে, নাম হেইনে যামু। তা এটা হচ্ছে ইটখোলার মধ্যে দিয়ে মোরা যাইতে আছি। এই যে ইটখোলা, এর পাশে কিন্তু ওই দেখতেছেন অনেক খেলতে আছে। এরকম কিন্তু মাঠ অনেকটি আছে, এই মাঠে পোলাপানে খেলতে আছে, বল খেলে। তা মোর পোয়ায় কিন্তু প্রায় শুক্রবার বিয়ে লেহিনে ওর আব্বুর লাগে আইয়ে থাকে বল খেলায়, আর ও দেখে আবার ওর বলটা লইয়া ও আয় আর খেলাধুলা করে। আর জায়গাটা কিন্তু বেশ ভালো, কারণ হয়েছে যে নদীর পাড়ে। আর এখানে হয়েছে মই কই মাইয়ে গো আর কি আফারা বইয়ে রয়েছে আগোদার জিগেইতে ছেড়া জানি কি টোহায়। কইলাম কি এনে টোহাইতেছে, এই সোনের মতো এগুলো উঠাইতেছে। কই এমনি ভালো লাগে না, টোহাইতে আসি, জানি না হ্যাঁ কি ভালো লাগে হনে কিরফান এবার টোহায় বা কয় এমনি ভালো লাগে না হেরফেন আর কি। তা মুই এসে ইট খোলার মধ্যে দিয়ে এই যে সব জায়গায় কিন্তু ইটের বাটা, আর এই জায়গায় কিন্তু ইট বানায় ওই দিনে আর কি, শীতের সময় যে সময় হুগনার দিন থাকে সেই সময় এই ইট টিট বানায়। আবার এইনে চুলা ইডে এই চুঙ্গার মতো ইটের দিয়ে দোয়া বাইরে। তা এই হচ্ছে ইট পরে, তা ইটের ভিতর দিয়েই রাস্তা আছে, আবার ওই সাইড দিয়েও রাস্তা আছে, মানে গাড়িতে অটোতেও একালে এই সিঁড়ির গাড়ি আওয়া যায়। এই সেই সিঁড়ির গাড়লার রাস্তা। এই হচ্ছে পপকর্ন বাজতে আছে, মোর পয় পপকর্ন ভাজা খাইবে, এরপরে 2 প্যাকেট পপকর্ন ভাজা কিনলে হয়েছে গরম গরম খাইতে কিন্তু বেশ মজাই লাগে। তা নতুন কোনো আপু ভাইরা যদি মোর ভিডিওটা দেখতে থাকেন, যদি কোনো অংশে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই যে রাস্তার চাইরো পাশে কিন্তু দোহান, ফুচকা, চটপটি, ঝালমুড়ি। তা মোরা এনতে আবার কটা ঝালমুড়ি কিনে লইতে আসি, কই কি ওই পাশে যাইয়ে বইয়ে বইয়ে খামো অনেক। এখানে কিন্তু অনেক মানুষজন, বেমালা মানুষ আছে। আর এই পাশে কিন্তু বওয়ার একটা জায়গাও আছে। মুই কিন্তু বেশিক্ষণ এখানে বই নেই, একসের রোদ সে সময় আছি। আর রোদ আসলে অনেকই ওই দিন, আর রোদও আসলে অনেক আর কি। তাই এবারে এখানে বেশিক্ষণ বললাম না, অল্প একটু বইয়া আর একটা বোতল পানি কিনছি, ঠান্ডা পানি, কারণ যেহেতু গড়তে নামছি আডা চলা বাইরে গেলে পানির তৃষ্ণা লাগে। আর মোর পজ্ঞ হেও বাইরে নামলে আর পানি খাওয়াই লাগবে। তার রায়নের আব্বু আর রায়ান হয়েছে যে একটু পানিতে নামবে, এনে আবার একটুখানে পানি উঠছে আর কি, এনে পানি কিন্তু এককালে একটুখানে। তাই মুই এই পেশে বইয়ে রয়েছি, আবার হেরা আবার একটু হাঁটতে আসে, পোলার ইচ্ছে হয়েছে পানির মধ্যে হাঁটবে। পরে এখানে লই একটু আড়াইলাম। আর মোরদার কিন্তু অনেক ভালো লাগতেছে, কি লেগে জানেন, একসের বাতাস আর বাতাস, আর চারিদিকে মানুষ আর মানুষ। কি হবে সবাই মানুষজন একটু মানে ঘরবন্দিই থাকবে, ঘরের মধ্যে থাকতে কিন্তু ভালো লাগে না, আরও টেনশন লাগে, নেট নাই কিছু নাই, ভালো লাগে না আর কি। হেরফেন আর কি এই জায়গায় আইসি। আবার নেট না থাকাকালীন কিন্তু আগের দিনের কথা মনে পড়ছে, যে এক সময় যে কালে মোবাইল চালাই নাই, এই ধান মুই এই জায়গায় বইয়ে রয়েছি। এটা কিন্তু ওই যে মাটি কারিগরি রাখছে, এই মাটি দিয়ে কিন্তু ইট বানাই নইবে। পরে দেখছেন হাজার হাজার মানুষ আছে, ওই পেশে মহিলারাও আছে। তাই এক সময় কিন্তু নেট আসলে না, মোবাইল আসে না, কিছুই আসলে না। এই সময় কিন্তু লুডো খেলাইছে বিয়েলবেলা, বা কোথাও ঘুরতে গেছিলে কোনো টেনশনও আসলে না। তো এইরকম এরাকালে যুগের মধ্যে আইয়ে পড়ছি, ভালোই এক হিসাবে ভালোই লাগছে, নেট নাই কিছু নাই, কোনো চিন্তা নাই। কিন্তু চারিদিকে খবরাখবর লইতে পারি না, এর মধ্যে একাল মনটা আনসান আনসান করছে, এককালে অনেক খারাপ লাগছে। তাই এই যে নদীর পার, এটা হয়েছে যে বুড়িগঙ্গা নদী। তাই এইটারে কোলে সিঁড়ির গাডলা কিল্লেগে কইছে, এই ঘাট পর্যন্ত এখান দিয়ে কোনো খেওয়া এফার ওফার পার হয় না। আর এই যে ট্রলারগুলো, এই ট্রলারগুলো কিন্তু ওই যে ঘোরার লইয়া মনে করেন 20 টাকা দিলে 1 চক্কর ঘুরিয়ে এনে দেবে। আর আপনি যদি ঘন্টা ঠিয়ে নিতে চান হ্যাঁ ভাড়া নেওয়া যাইবে। আর এখানে কিন্তু অনেক পোলাপান গোসল করতে আছে, আবার দেখছি অনেক মহিলারাও করে, বোরকা পরেও দেখছি অনেকে গোসল করে। কিন্তু গোসল টোসল করতে মন চায় না এই নদীতে, কিন্তু একটু পানি দেখে একটু ঠান্ডা ঠান্ডা তো পাউডার একটু ভিজাইলাম, আর এরপর বোরকাও একটু ভিজে গেছে, সমস্যা নাই এর লেগে। তারপরও কিন্তু ভালো লাগছে, পরে কিন্তু বাচ্চা বা সব হয়ে গেছে। আর পানি পাড়াইতে কিন্তু মোদ্দার ভালো লাগে। আর যদি হয় ঢেউয়ের পানি, ওই পেজ দিয়ে লঞ্চ যায়, সব কিছু যায়, এই ঢেউগুলা ইয়ের লাগাই বাড়ি খায়। আর ওই যে কইলাম না 1 চক্কর ঘুরে এলে 20 টাকা নিয়ে এখানে,
আসলে 20টা আনেছে এক চক্কর আর কি একটু রাউন্ড দিয়ে লই আইছে, কিন্তু আপনি ঘন্টা ঠিয়া বা একদিনের লইয়াও কিন্তু এগুলো ভাড়া করা যায়। অনেকে পিকনিক করে, ভালো লাগে। আর এই যে একালে সন্ধ্যার মেঘলা আকাশটাক মধ্যে এক্সের ভালো লাগতে আছে। এই দৃশ্যটা এখন কিন্তু খুবই মুই মিস করতে আছি, কারণ এই জায়গায় চাইলেই তো কিন্তু আমি যাইতে পারি, কিন্তু একলা প্রতিদিন পোলা লইয়ে কিন্তু যাওয়া সম্ভব না। একমাত্র যদি ছুটি ছাটা থাহে রায়নের আব্বুর তখনই কিন্তু এই জায়গায় যাইতে পারি। আর এই দৃশ্যগুলো কিন্তু মধ্যে এক্সের ভালো লাগে। এইটা কিন্তু মুই মগবাড়ির ছাদে যে নদীটা দেখাই, ছাদে যাই যে নদীটা দেখতে পারি, এটা কিন্তু একটা ছাদে যাইও দেখি আর কি প্রতিদিন। এই যে সিঁড়ির গাডলার মানুষগুলোও কিন্তু মগো ছাদে গনে দেখা যায়। তখন কিন্তু মোর মনে পড়ে যে আরে যাইয়ে যদি একটু খাড়াইতে পারতাম, এক্সের ভালো লাগে। এখন কিন্তু এই যে সন্ধ্যা হয় নাই, ওইবে পালা, সূর্য কিন্তু এখনো ডোবে নাই, ডোবে পালা। এই সময় দৃশ্যটার মধ্যে এক্সের ভালো লাগতে আছে। আর এরপরে এখানে একটু খাড়াইলাম, আবার একটু ছবি টবি তুললাম। আবার ওই যে দেখেন অনেক মানুষ আইতে আছে এখনো, অনেকে আবার সন্ধ্যার পরও এখানে থাহে, কারণ অনেক কিছু খাবার দাবার আছে, আবার লাইটিংয়ের ব্যবস্থাও আছে। মানুষ একটু ঘোরার লগে আর কি, একটু দ্বারের কাছে জায়গা আছে। তা এর ভিতরে ওই যে কইলাম মোর পোয়ায় বল লই আইছে, ও এর মধ্যে আর কোনো খেলার সুযোগ পাইছিল না। ওরে লই কিন্তু ওর আব্বু প্রতিদিন বিয়েলেই মাঠে আইছে খেলার লইগিয়া মাঠে। তা ও এখানে কিন্তু অনেক পোলাপান খেলছে এতক্ষণ। তাই ভিডিওগুলো একটু করে লইলাম যে একটু ভালো লাগবে, স্মৃতি হিসেবে থাকবে। এই দান মোর পোলায় বল মারছে, জুতা গেছে একদিকে, বল গেছে একদিকে, আর বাপে পানি লইয়ার লাগে দৌড়াইতে আছে আর খেলতে আছে। আর ভিডিওটা করলাম একটু স্মৃতি হিসেবে, মোর চ্যানেল থাইকে যাইবে। আর এটা কিন্তু একবারে সন্ধ্যা হইবে সেই পর্যায়ে আর কি ভিডিও। ওর বল না খেললেও আর কি যাইবে না ঘরে, এর লেগে আর কি বল খেলাই লাগবে। এর লেগে ওর আব্বু একটু আল্লাহ খেললো, আর মই একটু পাশে বইয়ে রইলাম। হ্যাঁ কিন্তু আমি মানা করতে আছি যে আর খেলা লাগবে না, এখন হয়েছে বাসায় চলো, মোর পোলায় কিন্তু হে আইবে না। আর এটা কিন্তু সন্ধ্যার আগের ভিডিও, তো এই জন্য আর কি এরকম একালে ঝাপসা ঝাপসা আইছে। আর মাঝে মধ্যে ওই যে আকাশের ওই যে দৃশ্যটা মধ্যে কিন্তু অনেক ভালো লাগতে আছে। ক্যামেরার মধ্যে কিন্তু মাঝে মধ্যে ভালো লাগে, আবার মাঝে মধ্যে একটা ঝাপসা পড়ে। তা আপু ভাইয়েরা মোরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, কি ভালো লাগে আর কি। এই কমেন্টের আশায় কিন্তু বা উৎসাহ পাই, আর একটা ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই। আর ওই যে দেখেন আকাশটা কিন্তু আবার কইতেছি যে খুবই ভালো লাগতেছে, কি কমু ধারে কোণে দেখি, তো এই জন্য বেশি ভালো লাগছে ওই দিন। তার নতুন কোন আপু ভাইরা যদি আবারও মনে করাইতেছে আসি, যদি দেখতে থাকেন, যদি লাইক দিতে ভুললা যান, একটা লাইক দিয়ে। আর যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। মই কিন্তু প্রতিদিনের ডেলি ঘর সংসারের যে কাজ কাম করি এই ভিডিও করিয়া ছাড়ি। আর আজকে খালি একটু অন্যরকমের ভিডিওটা ওই পড়ছে, একটু ঘোরাঘুরির ভিডিওটা। তাই কি করবো, ওই সময় তো আর কোনো কাজ বাজ আসলে না, আর ভিডিও সবসময় করতে ভালোও লাগে নাই, মন মানসিকতার ভালো নাই, এর লেগে আর কি। তো মোর এই বুড়িগঙ্গা নদীর পাড়ের ঘোরার ভিডিওটা কেমন হয়েছে, হ্যাঁ কিন্তু আমরা কমেন্ট করে জানাইবেন।